আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম স্থগিত করেছে এনসিটিভি, এরকম একটা সংবাদ আমরা যমুনা টিভিতে দেখেছি। যেহেতু যমুনা টিভি আমাদের কাছে একটা বিশ্বস্ততা অর্জন করেছে, এজন্য আমরা এই নিউজটিকে বিশ্বাস করে প্রচার করেছি বা শেয়ার করেছি। কিন্তু দি ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে নতুন কারিকুলাম বাতিল নয়, বরং প্রশিক্ষণ এবং সংশোধন স্থগিত করেছে এনসিটিভি। তার মানে নতুন যে কারিকুলামের বই ছিল, সেই বইয়ের বিভিন্ন জায়গায় বানান বা ইনফরমেশনগত যে ভুল ছিল, এই সমস্ত বিষয় সংশোধন করা এবং টিচারদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা ছিল, এই বিষয়গুলোকে স্থগিত করেছে এনসিটিভি। নতুন কারিকুলাম এটা চেঞ্জ করা প্রয়োজন বা স্থগিত করা প্রয়োজন, এটা আমরা সবাই চাই, তাই না? আমরা সবাই চাই যে নতুন যে কারিকুলাম এটাকে স্থগিত করা হোক বা বাতিল করা হোক। কিন্তু এই যে এখন আগস্ট মাস চলে, এই সময়ে এসে নতুন কারিকুলাম তো বাদ দেওয়া সম্ভব নয়। অলরেডি নতুন কারিকুলামের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেটা কিন্তু প্রায় 4টা পরীক্ষা তাদের হয়েছে। ওকে, এখন এই সময় এসে তাদের যে শিক্ষাক্রম বাতিল করা এটা সম্ভব নয়, কারণ নতুন বই যদি আসে, তার নতুন বই আসতে তো 3-4-5 মাস অবশ্যই সময় লাগবে। নতুন কারিকুলাম যদি চালু করা হয়, হয়তোবা জানুয়ারি থেকে নতুন কারিকুলাম চালু করা হবে, কিন্তু এই মুহূর্তে এসে তাদের যে কারিকুলামটা এটা পরিবর্তন করা তো সম্ভব না, তাই না? কারণ তাদের যদি এখন কারিকুলামটাকে স্থগিত করা হয়, তাহলে তাদের নতুন বই দিতে দিতে 3-4 মাস সময় লাগবে। তাহলে এই সময়টাতে তারা কি করবে, এটা একটা ভাবার বিষয়। তাছাড়া আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে নতুন কারিকুলামের যে সব কিছুই খারাপ, বিষয়টা এরকম না। আমি ব্যক্তিগতভাবে নতুন কারিকুলামের সাথে 2 বছর সম্পৃক্ত আছি এবং 2 বছর ধরে নতুন কারিকুলামের যে ক্লাসগুলো রয়েছে সেইগুলো আমি নিচ্ছি। একটা স্কুলে আমি জব করেছি কিছুদিন, সেখানেও আমি নতুন কারিকুলামের ক্লাস নিয়েছি এবং ইউটিউবে এবং আমার যে ব্যাচগুলো রয়েছে সেখানেও আমি ক্লাসগুলো নিয়েছি নতুন কারিকুলাম। তো আমার কাছে যে বিষয়গুলো মনে হয়েছে যে নতুন কারিকুলামের একদম 100% যে খারাপ বিষয়টা এরকম না। নতুন কারিকুলামের ভিতরেও অনেক বিষয় আছে যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যেমন আমি কয়েকটা বিষয় যদি আমি বলি, নতুন কারিকুলামের ভিতরে যেমন অ্যাসাইনমেন্ট রয়েছে, তারপরে প্রেজেন্টেশনের বিষয় আছে, দলগত কাজ, একক কাজ, তারপরে চিন্তা করা, মাথা খাটাও, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেননা আমরা যখন ভার্সিটিতে উঠি, ভার্সিটিতে যেয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু আমাদের বাধ্যতামূলক দেওয়া লাগে। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু স্কুলে বা কলেজে এই বিষয়গুলো কিন্তু কখনোই আমরা পড়াশোনা করি নাই। তো ভার্সিটিতে যে কিন্তু আমাদের এই বিষয়গুলোতে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে, তাই না? নতুন করে আমাদের শিখতে হয়েছে। কিন্তু নতুন কারিকুলামে ক্লাস 6 থেকে প্রেজেন্টেশনের বিষয়, তারপরে এই পোস্টার প্রেজেন্টেশন হোক বা স্লাইডে প্রেজেন্টেশন হোক, জোড়াই কাজ, একক কাজ, দলীয় কাজ, এই বিষয়গুলো কিন্তু ক্লাস 6 থেকে নতুন কারিকুলামে চালু ছিল। এই বিষয়টা তো অস্বীকার করার কোনো যুক্তিই নাই যে এটা একটা ভালো উদ্যোগ ছিল বা ভালো বিষয় ছিল। কিন্তু সামষ্টিক যে মূল্যায়নটা ছিল, সামষ্টিক মূল্যায়ন বলতে 2টা মূল্যায়ন ছিল সামষ্টিক, একটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এই 2টা বিষয়ে আমি একদমই একমত ছিলাম না, কারণ তাদের যে পরীক্ষা সিস্টেমটা ছিল, 5 ঘন্টা টাইম ছিল এবং সেখানে যে প্রশ্ন, অলরেডি 4টা পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নগুলো আমরা দেখেছি, সেখানে যে তাদের বিষয়ের সাথে কোনো মিল ছিল না। এমনকি তাদের যে প্রশ্ন আগে থেকে আউট হয়ে যেত পরীক্ষার আগের দিন রাত্রেবেলা, তারা ইউটিউব বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উত্তরগুলো কপি করে সেখানে যে লিখতো, এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে অনেক বেশি খারাপ ছিল। কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে যখন ক্লাস চলবে, মানে কন্টিনিউ হবে, টিচাররা যখন পাঠদান করবে, প্রতিদিন তাদেরকে কিছু কাজ দেওয়া হতো, যেমন অ্যাসাইনমেন্ট অথবা বিতর্ক প্রতিযোগিতা অথবা প্রেজেন্টেশন ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে ছিল, যেমনটা ভার্সিটিতেও কিন্তু আছে। ভার্সিটিতেও পরীক্ষা হয় কিভাবে, আমরা তো জানি যে পরীক্ষার ভার্সিটিতে যেগুলো হয়, 100 মার্কের পরীক্ষা তো আর লিখিত হয় না, সেখানে 30 মার্কের বা 25 মার্ক বা এরকম একটা অ্যাটেন্ডেন্সে মার্ক থাকে, তারপরে প্রেজেন্টেশনে এইগুলো মার্ক থাকে আর কি, অ্যাসাইনমেন্টে, যেগুলো কিন্তু এইখান থেকে শুরু করা হয়েছে। আর ভার্সিটি তো এই সিস্টেমটাই আছে। তো এখানে যদি ক্লাস 6 থেকে এটা শুরু করা হোক, তা তো কোনো সমস্যা নেই। আর নতুন কারিকুলামের যে বই ছিল, বইটাতে কিন্তু প্রেজেন্ট করা সেটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা ছিল, ঠিক আছে? প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক আলোচনা করার পরে সেখানে একক কাজ, দলীয় কাজ, তারপরে এখানে
গ্রুপ ওয়ার্কিং যেগুলো আর কি, এগুলো কিন্তু সেখানে ছিল, যেটা খুবই উপকারী তাদেরকে বলে আমার ব্যক্তিগত ধারণা। ঠিক আছে, তাদের যেমন একক কাজ, দলীয় কাজ, এই সমস্ত করার মাধ্যমে তাদের যেমন সৃজনশীলতার বিকাশ ঘটেছে বা ঘটতে পারতো, বা তারা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিভাবে দলগতভাবে আলোচনা করা যায় সেগুলো কিন্তু এখান থেকে শিক্ষা লাভ করা যেত। কিন্তু অন্য অন্য যে বিষয়গুলো ছিল সেগুলো আমার পছন্দ না, যেমন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, তারপরে তাদের যে গ্রেডিং সিস্টেমগুলো, এগুলো আমার কাছে ভালো ছিল না। কিন্তু আরও একটা বিষয় ভালো ছিল, যেমন এখানে যারা সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ করা ছিল না, সবার এটা বাধ্যতামূলক পড়া লাগতো। অনেকের কাছে এটা খারাপ মনে হয়েছে, অনেকের কাছে এটা ভালো মনে হতে পারে। ঠিক আছে, অনেকে বলে যে এখানে উচ্চতর গণিত নাই, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে উচ্চতর গণিত নাই, কিন্তু তাদের গণিত বই কিন্তু দুইটা ছিল কিভাবে, ক্লাস 9-এ একটা এবং 10-এ যখন তারা থাকবে তখন কিন্তু তাদের গণিত বই আর একটা থাকার কথা ছিল, কিন্তু 10-এ যেহেতু এখন উঠি নাই, তাহলে গণিত বই তো একটাই দেওয়া হয়েছে। আর উচ্চতর গণিতের কথা যদি আমরা বলি, আমরা যখন উচ্চতর গণিতে পড়েছি আমরা এর আগে আর কি, পুরাতন কারিকুলামে, ওখানে অতিরিক্ত কি ছিল উচ্চতর গণিতে, ছিল হচ্ছে সম্ভাবনা ছিল, তারপরে দ্বিপদী বিস্তৃতি ছিল, আর হচ্ছে জ্যামিতিক যে স্থানাঙ্ক জ্যামিতি, এইগুলো ছিল। কিন্তু এগুলো তো 10-এর যে বইটা আছে ওই বইটাতে এগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু সেই উচ্চতর গণিত বইটা নেই। তো এইটা উচ্চতর গণিত না দেওয়ার কারণে আহামরি কোনো যে ক্ষতি হবে বিষয়টা এরকম আমার কাছে মনে হয় নাই। এটা আমার পার্সোনাল বা আমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করলাম। কিন্তু সামগ্রিকভাবে বিবেচনা করলে নতুন কারিকুলামের যে কতগুলো বিষয় ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কয়েকটা বিষয়গুলো ছিল, এই সমস্ত বিষয় বাদ দিয়ে এবং ষান্মাসিক এবং সামষ্টিক যে মূল্যায়নটা ছিল এটা বাদ দিলে কিন্তু নতুন কারিকুলামে তেমন কোনো খারাপ দিক আমার কাছে মনে হয় না। তো এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি মতামত প্রকাশ করলাম, অন্যরা তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।